ওর বাবার বক্তব্যটা একটু শোনান। আমার একটা ছোট মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করলো একটা মুসলিম বুড়ো। মেয়েটার আমার বংশটা নষ্ট করে দিল। এটার বিচার সুবিধা আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি যে ওই বুড়োটা যত ফাঁসি হয়, মেয়ের বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখলাম। স্টপ। রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যার সর্বনাশকারী ডালিম মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পশ্চিমবঙ্গের মর্যাদা ভুলণ্ঠিত, রাজ্যের আনাচে কানাচে বেপরোয়া ধর্ষকদের দাপট। এই রাজ্যে ধর্ষণে শাস্তি কার্যকর হয় না। মন্তব্য শুভেন্দুর। রাজ্যে অপদস্থ পুলিশ মন্ত্রী, বাংলায় নিরাপদ নয় মহিলারা। রাজ্যের নারীরা ধর্ষিত হচ্ছেন। এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে। কেন চুপ মুখ্যমন্ত্রী? প্রশ্ন শুভেন্দুর। এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে, একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী। এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে। আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারের, যেহেতু ভিকটিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না, গ্রামের নাম বানিয়াপাড়া, পোস্ট অফিস ফুটকিপাড়া, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। ক্লাস 7-এর ছাত্রী, বয়স 13 বছর। তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ। তার বয়স 61। এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে, ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন, মা তোমার এই সর্বনাশটা কে করেছে? ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9-এর ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। তাই কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।